আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো ইউরোপের খুবই ফেমাস বর্তমানে আমাদের বাংলাদেশি ভাইদের কাছে এমন একটা কান্ট্রি নিয়ে, যেটা হচ্ছে গিয়ে মালদোভা। এই মালদোভা আসলে কিন্তু সেনজিন কোনো কান্ট্রি না, বাট ইউরোপের সেনজিনের কোল ঘেঁষা একটা কান্ট্রি। এটার পাশে হচ্ছে রোমানিয়া আছে, এদিক দিয়ে আপনার ইউক্রেন আছে। সো মালদোভা আমাদের বাংলাদেশি ভাইদের জন্য বর্তমানে খুবই ফেমাস একটি জায়গা। এখন বর্তমানে এই জায়গার কি অবস্থা, চাকরি বাকরি পাওয়া যাচ্ছে কিনা, কাজের কি ধরন, বা আপনি কি ভিসায় গেলে ভালো হবে, আমরা আজকে চেষ্টা করবো আমাদের এই ভিডিওতে প্রত্যেকটা ব্যাপার তুলে ধরার জন্য। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। মলদোভা কিন্তু মানে বিভিন্ন জায়গায় আপনি যদি বিভিন্ন ভিডিওগুলো দেখেন, এক এক জায়গায় এক এক ধরনের কথা পাবেন, যার কারণে আসলে আমাদের ভাইয়েরা হচ্ছে কনফিউজড হয়ে যায় যারা মূলত বিভিন্ন ভিডিওগুলো দেখে। কিন্তু মূলত মালদোভায় যেতে যেটা খরচ থাকে সেটা কিন্তু খুব বেশি একটা না। অনেকে বলে 8 লাখ 10 লাখ টাকা লাগে, আবার অনেকে বলে কম লাগে। বাট আমি যতটুকু রিসার্চ করছি, আমরা যতটুকু কাজ করি, সেই প্রেক্ষাপট অনুযায়ী বা ওই অনুযায়ী আজকে চেষ্টা করবো আপনাদের একদম সঠিক, আমার যতটুকু জানা আছে সেই অনুযায়ী আপনাদের তথ্য দেওয়ার জন্য। তো সর্বপ্রথম যে ব্যাপারটা হচ্ছে গিয়ে, মালদোভা কিন্তু অনেকে বলে যে চাকরি নিয়ে জব নিয়ে যাওয়া যায়, এই ব্যাপারটা অনেকেই কাজ করে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের ভাইদের অনেক ঘুরতে হয়, অনেক হয়রানি হতে হয়, টাকা পয়সা জমা দেয়, নানান বিধি ঝামেলা থাকে। কয়দিন পরে টাকা উঠাইতে গেলে টাকাও পাওয়া যায় না। এটার ওইরকম বহু মানে নজির আছে। সো এই জিনিসটা থেকে একটু দূরে থাকবেন সবাই, যে অ্যাডভান্স টাকা পয়সা দিয়ে মনে করেন যে কাজ করার যে ব্যাপারটা, এগুলো অ্যাভয়েড করবেন যতটুকু করা যায়। ঠিক আছে? এরপর হচ্ছে কি, আপনি ওয়ার্ক ভিসা যেতে পারবেন কিনা দেখেন। ওয়ার্ক ভিসা যেতে পারবেন না যে তা না, যেতে পারবেন, আপনার চান্সেস খুবই কম। এক্ষেত্রে আপনার খুব একটু ঝামেলা হয়, আর মানে প্রতারিত হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে। বাট সবচেয়ে বড় একটা অপরচুনিটি হচ্ছে গিয়ে, যদি আপনার নিজস্ব পরিচিত কেউ থাকে, অথবা আপনার নিজের একটা ফেইথ থাকে যে না আমি পারবো, এরকম যদি পারেন, তাহলে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে কি ট্যুরিস্ট ভিসায়। অনেকে বলবে যে ভাই ট্যুরিস্ট ভিসায় কি আপনি মালদোভা কি করবেন, এই জায়গায় কি করবেন? আরে ভাই, ট্যুরিস্ট ভিসায় তো ইউরোপে এমনিও ঢুকতে পারবেন না। তো মালদোবায় আগে ঢুকেন না, সমস্যা কি, আপনি মালদোবা ঢুইকা ওই জায়গার পরিস্থিতি বুঝেন, ওই জায়গা থেকে আপনি আরেকটা দেশে মুভ করেন পরে। অনেকে আমি দেখছি যে ভাই মালদোবা টুরিস্ট ভিসা ঢুকে লাভ কি, তাহলে তো অন্য দেশে ঢুকতে পারি। আর ভাই অন্য দেশে পারলে তাহলে ঢুকেন, কিন্তু সেই অবস্থা তো আপনার নাই, আপনার পাসপোর্টের অবস্থা নাই, আপনি চাইলেও পারবেন না। ইউরোপ একটা সেনজেনভুক্ত কান্ট্রি, বাংলাদেশি পাসপোর্টে টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করবে, রিজেকশনের সংখ্যা বেশি। একেবারে জেনুইন টুরিস্ট যারা, তাদের ক্ষেত্রেও মনে করেন যে রিজেকশন হয়ে যায় অনেক সময়। তো যাই হোক, মালদোভা কিন্তু আপনারা চাইলে বাংলাদেশ থেকে খুব ইজিতে যেতে পারবেন, সেটা হচ্ছে কি আপনার ই ভিসা করে। বর্তমানে মালদোভার জন্য আপনার কোনো এম্বাসি ফেস করতে হচ্ছে না। আপনার কোনো ইন্ডিয়া যাওয়া এটা সেটা অনেকে টেনশন করে, বাংলাদেশে এম্বাসি আছে কিনা, যেতে পারবো কিনা। আপনার এম্বাসি ফেস করার ঝামেলা নেই। আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টস গুলো, এগুলোকে যদি প্রপার একটা ফাইলটা আপনি তৈরি করেন, আপনার প্রপার সেট আপটা যদি থাকে, আপনি ইজিতে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। ইভেন আপনি ওখানে গিয়ে আপনি কাগজপত্র কনভার্ট করতে পারবেন, সেই সুযোগ সুবিধা আছে। সো এখানে অনেকেই ব্যাপারগুলো জানে না। এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে মনে করেন যে একটা কনফিউশন থেকে যায়। আর মালদোভা যেতে আসলে আদৌ অতটা খরচ হয় না, যে বলে 8 লাখ 10 লাখ টাকা, না ভাই, এত খরচ হয় না। যদি একটু আপনি বুদ্ধি খাটান, আপনার যদি একটু ক্ষমতা থাকে নিজের। অনেকে ভয় পায়, এটা আমি জানি, অনেকে আমার সাথে কথা বলছো এই ব্যাপারগুলো, যে ভাই আমি ট্যুরিস্ট বিষয়ে যাই, আপনার কি করবো, আমার ভয় লাগে। অনেকে ভয় পায়, যারা ভয় পায় তাদের ব্যাপারটা আলাদা, যে ঠিক আছে আপনারা যায়েন না। একটা কান্ট্রিতে যাবেন, নতুন একটা জায়গায় ভয় নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আপনি যে জায়গায় যে মনে করেন যে শান্তি মতো থাকতে পারবেন, আপনি ওই জায়গায় যান। কিন্তু যাদের ভিতরে সাহস আছে যে ভাই আমার ঢুকায়া দেন, আমি কিছু করতে পারবো, বা আমাকে কাগজ করার একটা রাস্তা করে দেন, আমি কিছু করতে পারবো, এই ব্যাপারগুলো যাদের ভিতরে আছে তাদের জন্য মালদোভা বর্তমানে বেস্ট একটা জায়গা। সো খরচের ব্যাপারটা যদি বলি, খরচ আপনার সব মিলিয়ে একেবারে সর্বোচ্চ গেলে, মানে আমরা যারা কাজ করি আমাদেরটা বাদে আপনি নিজে নিজে যদি করতে পারেন, আমরা কাজ করলে অবশ্যই একটা সার্ভিস চার্জ আমরা নিব, আমাদের একটা খরচ থাকবেই। আমরা যখন কাজ করতেছি ভাই ফ্রি তো আর করি না। আমি আপনাকে অ্যাডভাইস দিতে পারবো ফ্রি, কিন্তু আপনার কাজ আমি ফ্রি করে দিতে পারবো না। সো আমাদের খরচ বাদে যদি আপনাকে বলি, আপনার সর্বোচ্চ খরচ হতে পারে প্লেন ফেয়ার, আপনার অন্যান্য যে যাতে খরচগুলো আছে, ভিসা খরচ আরো অন্যান্য, সব মিলিয়ে ধরেন 2 থেকে 2.5 লাখ টাকা আপনার সর্বোচ্চ খরচ হবে। সো যাওয়ার পরে যদি আপনার নিজস্ব কেউ থাকে, ওরকম কোনো কানেকশন থাকে, পরিচিত কেউ থাকে, সেক্ষেত্রে আপনি আপনার কাগজপত্র কনভার্ট করে নিতে পারবেন। চাইলে আপনি ইন ফিউচার আপনি ইউরোপে ঢুকতে পারবেন। মালদোভা হতে পারে যে খুব তাড়াতাড়ি আপনার ইউরোপের সেনজেনভুক্ত হয়ে যেতে পারে। সো এটাও কিন্তু বড় একটা প্লাস পয়েন্ট। এই ব্যাপারগুলো কিন্তু আসলে অনেকে ক্লিয়ার করে বলে না। একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে, সেটা হচ্ছে গিয়ে যারা আমাদের
ভিডিওটা দেখতেছেন আপনার বন্ধু বান্ধব ভাই ব্রাদারদের সাথে শেয়ার করেন। অনেকেই হয়তো বা যেতে চায় কম খরচে ভালো একটা কান্ট্রিতে যেতে চায়, তার সাহস আছে যে আমি যে নিজে কিছু করতে পারবো, তাদের সাথে ভিডিওটা শেয়ার করেন, হয়তো তারা আপনার একটা শেয়ারে অনেক উপকৃত হবে। আর যদি কোনো হেল্প লাগে, কোনো কিছু দরকার হয়, তার জন্য তো আমরা আছি, আমাদের কাছে আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, মাধ্যমটা আমি বলে দিচ্ছি। আর যারা নতুন আমার চ্যানেল আজকে সাবস্ক্রাইব করে দিবেন, এটা রিকোয়েস্ট রইলো। আর যারা পুরান সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছেন বা আমার ক্লায়েন্ট যারা দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো আমাদের সাথে যারা যোগাযোগ করবেন এই মাধ্যমটা একটু ক্লিয়ার ভাবে শুনে নেন ভাই। অনেকে আমি ব্যাপারটা আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, বাট আমার ভাইয়েরা বুঝে না ব্যাপারটা, যার কারণে অনেক সমস্যা হয়। সো আপনারা যোগাযোগ করতে চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সো এই নাম্বারে আপনারা মেসেজ দিয়ে রাখবেন ভাই। সবসময় একটা মানুষ ফ্রি থাকে না, মানুষ আপনি ফোন দিলেই যে ধরবে এমন কোনো সিউরিটি নেই। আমি ব্যস্ত আছি, আমি আপনার ফোন ধরতে পারবো না। সো আপনি মেসেজ দিয়ে রাখলে আপনার যা জানা দরকার আপনি কমপ্লিট একটা মেসেজ দিয়ে রাখেন যে ভাই আমি এই ব্যাপারে আমি তথ্য চাচ্ছি বা কিভাবে কি হেল্প করতে পারবেন, আমি আপনাকে অবশ্যই রিপ্লাই করব। একটু আগে হোক আর পরে হোক, আমি ব্যস্ততা শেষ হলে প্রত্যেকটা ক্লায়েন্টের মেসেজ আমি রিপ্লাই করি। কেউ বলতে পারবে না আমি রিপ্লাই করি নাই, সবাইকে রিপ্লাই করি, কিন্তু আগে আর পরে। সো দয়া করে প্লিজ মেসেজ দিয়ে রাখবেন। আর যে কোনো অন্য কিছু জানার থাকলে, তথ্য থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। আপনাদের সাপোর্ট পাইলে আসলে ভালো লাগে ব্যাপারটা, আরো কিছু করার জন্য বা আরো তথ্য দেওয়ার জন্য। এখানে যে ব্যাপারগুলো আমি বলছি অথেন্টিক ব্যাপার, হতে পারে যে আরেকজনের মতামতের সাথে আমার মতামত মিলবে না, এটাই স্বাভাবিক ভাই। আমি কাজ করি, আমি যে ধরনের কাজ করি, আমি যেভাবে করছি, বা দুই চারজন আমার মাধ্যমে যারা হেল্প নিচ্ছে বা গেছে, তাদের যে ডিটেলস গুলো আমি এগুলোই কিন্তু তুলে ধরছি। সো এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, আর বেশি লম্বা করবো না, অনেক কথা বলে ফেলছি। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো তথ্য, অন্য কোনো দেশ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।